ঠিক আমাদেরকে শ্রেষ্ঠ একটা রিজিক দেন, তার নাম হলো ইলম, যার সারমর্ম বলতে গেলে যেটাকে বলা হয় কোরআন। কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা রিজিক। আল্লাহ যাকে চান তাকে দেন। দুনিয়ার সম্পদ সবাই পাইতে পারে, দুনিয়ার সম্পদ সবার ভাগ্যে জুটতে পারে, কিন্তু ইলমের মতো দৌলত, কোরআনের মতো দৌলত সবার ভাগ্যে জুটবে না। আল্লাহ যেই দিলগুলাকে পছন্দ করেন, যেই দিলগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়, যে দিল আল্লাহ তাআলার কাছে প্রিয় মাহবুব, এমন দিলগুলাকে আল্লাহ তাআলা ইলম দিয়ে থাকেন, কোরআনের মতো দৌলত দিয়ে থাকেন। এটা আজকে আল্লাহ তাআলা নির্ধারণ করেননি, এটা রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেলছেন যে আমি কোন রূহকে কোরআনের মতো দৌলত দান করব। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে ইলম দেন, এটা বড় ভালো নিয়ামত এবং রিজিক আল্লাহ তাআলা তাকে দান করেন। সবচেয়ে সেরা রিজিক, সবচেয়ে সেরা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত কোরআনের নিয়ামত। এই নিয়ামত কি কাজে আসবে? এই নিয়ামত আমাদের কি উপকার করবে? একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করি, ইন্না সূরাতাম মিনাল কোরআন 30 আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন তোমাদের কি কাজে আসবে, তোমাদের কি উপকার দিবে, তোমাদের কি ফায়দা দিবে? আল্লাহ রাসূল বলেন, কোরআনে একটা সূরা আছে যেই সূরার 30 আয়াত। কয় আয়াত? সূরা তো আল্লাহ 114টা অবতীর্ণ করছেন, কিন্তু একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা 30টা আয়াত দিয়েছেন। যেই সূরা যদি কেউ তেলাওয়াত করে, ওই সূরাটাকে কেউ যদি আত্মস্থ করে, দিলে হেফজ করে নেয়, সকাল সন্ধ্যা ইশার পরে পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা কি ফায়দা দিবে? বলে শাফাআত রাজুলিন হাত্তা গফিরা লা। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই মানুষটা আমাকে তেলাওয়াত করত, এই আপনার বান্দা আমাকে পাঠ করত, এই বান্দার পক্ষে আমি ছিলাম, তার কলম আমার দ্বারা সে আলোকিত করছিল, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করবেন না ততক্ষণ আমি এই আপনার বান্দাকে ছেড়ে চলে যাব না। আল্লাহ তাআলা ওই সূরার ওসিলায়, ওই সূরার শাফাআতের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই সূরার নাম সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে তেলাওয়াত করবে, এই সূরা ইশার পরে কিংবা দিনে যে পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য কোরআন এমন বড় দৌলত, যেই দৌলত আখিরাতে আসবে, যেই দৌলত আখিরাতে কাজে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ সহকারে শুনবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু মুশাফফাউন মাহিলুন মুসাদ্দাক মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাহু ইলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, কিয়ামতের দিন যখন তুমি একাই হয়ে পড়বে, কোনো সাথী, কোনো সঙ্গী, কোনো বন্ধুত্ব তোমাদের মাঝে থাকবে না। আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, অন্তরঙ্গ বন্ধু আল্লাহিল্লাহ, অন্তরঙ্গ বন্ধু, সাধারণ বন্ধু না, অন্তরঙ্গ বন্ধু। দুনিয়াতে দুঃখ পড়লে যাকে পাশে পেত, দুনিয়ার কষ্টের দিন যাকে সঙ্গী হিসাবে পেত, অর্থের সংকটে যে তার নিজের জমিন বিক্রি করে সহযোগিতা করত, অসুস্থতার সময় বেডের পাশে বসে বসে রাত আর দিন কাটাইতো, হসপিটালে যে পুরা সময়টাই দিয়ে দিত, বলে ওই বন্ধু, অন্তরঙ্গ বন্ধুকে কোরআনের ভাষায় বলে আখিল্লাহ, অন্তরঙ্গ বন্ধু। কাল কিয়ামতের দিন আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন, ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর কিয়ামতের দিন দুশমন হয়ে দাঁড়াবে। কি হবে? দুশমন। যদি বলি অন্তরঙ্গ বন্ধু আমার বিবি, খোদার কসম কাল কিয়ামতের দিন আমার হিসাবের পূর্বে আমার বিবি আমার দুশমন।
যদি বলি অন্তরঙ্গ বন্ধু আমার বাবা, তো আমার বাবা কাল কিয়ামতের দিন দুশ্মন। যদি বলি অন্তরঙ্গ বন্ধু আমার উস্তাদজি, তো কিয়ামতের দিন উস্তাদজি আমার বন্ধু না, আমার শত্রু হয়ে পাশে দাঁড়াবে, ফিরিও আমার দিকে তাকাবে না, আমার থেকে দূরে সরে যাবে। আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন নাদুম, বলে মনে রেখো কিয়ামতের দিন অন্তরঙ্গ বন্ধু তোমাদের থেকে আলাদা হয়ে যাবে। তুমি একাই উরাতান হুফাতান গুরলা, হাদিসের ভাষায় ঠিক কাপড়বিহীন, বস্ত্রবিহীন, পায়ে স্যান্ডেলবিহীন, খতনাবিহীন সকল নারী, সকল পুরুষ, সকল যুবক, সকল যুবতী উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কাউকে জিজ্ঞেস করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন আমার উম্মতের কিছু বান্দার সঙ্গী, আল্লাহর বান্দার কিছু সাথী পাওয়া যাবে, যারা পাশে থেকে, যারা পাশে সময় দিয়ে, যারা কিয়ামতের ভয়ানক পরিস্থিতিতে মাথার উপরে ছায়া দিয়ে, আরশের নিচে জায়গা করে দিয়ে, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে নিজকে, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ফুলসিরাতের উপর বিজলির মতো পার করিয়ে জান্নাত পর্যন্ত যতক্ষণ পৌঁছাবে না ততক্ষণ সঙ্গী হিসাবে পাশে থেকে যাবে।